ওদের কাজ। তো সেই প্রশ্ন আমিও 9 বছর আগেই দেখেছিলাম। হ্যাঁ, সেই জন্য তো বলছি আবার কবে একসাথে দেখবো। তুই আবার একবার বিয়ে কর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রানাদা উত্তরটা দেন। আরে আমি কি জয়েন্ট দেখতো কো-প্রডিউসার না, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে অনুষ্কাকে ধন্যবাদ। মানে আমরা এক্সপেক্ট করছিলাম এই প্রশ্নটি কি আসতে পারে, অনেক বিতর্কিত। আজকে আমরা খুব পজিটিভ মাইন্ডে আছি, নেগেটিভ কথা বলতে চাই না। আমি একটা আমার খুব প্রিয় কবি হেলাল হাফিজ। ওইটা পড়ছিলে না, এখানে একটা কথা, একটা লাইন, মানে একটা বড় কবিতার একটা লাইন, এটা ছিল যে এক জীবনে কতটা নষ্ট হবে, এক মানবিক কতটা কষ্ট দেবে। কষ্ট হয়তো আর দেবে না, কারণ আমাদের জীবনটা নষ্ট হচ্ছে না। আমরা যেটা দেখছি যে আমাদের জগন্নাথ দেবীর আশীর্বাদ নিয়ে পুরীর জগন্নাথ দৈত্যপতির পৌরোহিত্যে আমাদের মুহূর্ত হয়েছিল। তারপরে তার থেকে বড় হচ্ছে এই যে আমাদের দর্শক, দেব শুভশ্রী ফ্যান, তাদের এতদিনকার যে অপেক্ষা এবং তাদের একটা প্রার্থনা, তাদের প্রেয়ার্সে ছিল ধূমকেতু, ঠিক আছে? সেই প্রেয়ার্স, তাদের আশীর্বাদ, দর্শকের আশীর্বাদ, দেব শুভশ্রী ফ্যানদের আশীর্বাদ এবং চাওয়া, এই সব কিছুর উপর ডিপেন্ড করছে দেব শুভশ্রীকে আমরা এক মঞ্চে দেখতে পাবো কিনা। যদি সব দর্শক বলেন, চান, আহ্বান করেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেন, ম্যানিফেস্ট করেন, আজকের দিনে ম্যানিফেস্ট বলে একটা কথা উঠেছে, ম্যানিফেস্ট করেন, তাহলে উইন্টার ইজ দেয়ার। তাহলে কি স্প্রিং এর খুব বেশি দেরি আছে? আমি জানি না, অপেক্ষা করুন। আর আমার কাছে এইটুকুই উত্তর দেওয়ার আছে, বাকিটা যে মহাদেব, যে সব প্রবলেমের সলিউশন করতে পেরেছে, দেব আজকে মহাদেব হয়ে গেছে, সবকিছু তার হাতে। আচ্ছা, আমি একটা কথা বলি না, আমি একা বসে যে এতক্ষণ মাইন্ড দিলাম, এতগুলো কথা বললাম, বা আমরা এতগুলো শিল্পীরা আছি, তোমাদের কোনো অসুবিধা হয়েছে তো? হয়নি তো? কমিউনিকেশন করতে, কথা বলতে হয়নি তো? অনুষ্কা তখন জিজ্ঞেস করছি, তাহলে কষ্টটা কোথায়? বাস প্রশ্ন করতে হবে। তুই একটা ছবি প্রডিউস কর।